আসসালামু আলাইকুম। মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। হাজারো মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা আর অভ্যর্থনার মধ্য দিয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেলা 10:30টার দিকে তাকে বহনকারী রয়্যাল কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত 4 মাস উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করার পর দুই পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান এবং শামিলা রহমানকে সাথে নিয়ে দেশের মাটিতে অবতরণ করেন বিএনপি চেয়ারপারসন। দলের কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরটি যখন বিমানবন্দর থেকে রওনা হয়, রাস্তার দুই পাশ থেকে তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখতে বিএনপির হাজারো নেতাকর্মীর ঢল নামে। তারা জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ভিড় করে। দল ও নেত্রীর পক্ষে নানা স্লোগানের মাধ্যমে এবং ফুল ছিটিয়ে স্বাগত জানায় জনতা। বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দর এলাকায় সেনাবাহিনী এবং বিমানবন্দর নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর বিশেষ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিএনপি মহাসচিব তাদের দলের চেয়ারপারসনের এই ফিরে আসাকে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পক্ষে মাইল ফলক বলে উল্লেখ করেন। আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্যে, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি